আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম জার্মান ব্র্যান্ডের, যেটা কুইকি নতুন একটা সিরিজ। এক্ষেত্রে এটাকে কানেক্ট করার জন্য ফ্রি ফিট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তাছাড়া কর্নারে KW2 Max কিন্তু লিখাই আছে। তাছাড়া তিনটা স্টেপ দিয়ে কিন্তু আজকের এই প্যাকেজটা। তো চলুন আমি প্রথমত আনবক্স করে নেব। তার আগে কিন্তু বলে দিই, এখানে কিন্তু তিনটে কালার পেয়ে যাবেন, একটা গোল্ড কালার, একটা ব্ল্যাক কালার, একটা সিলভার কালার। অর্থাৎ টোটাল এখানে তিনটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়াচের মতো। ব্ল্যাক বডির সাথে কিন্তু ব্ল্যাক স্ট্র্যাপ, অর্থাৎ গোল্ডেন কালার বডির সাথে আপনার অরেঞ্জ কালার স্ট্র্যাপ, আর সিলভার কালার বডির সাথে অফ হোয়াইট কালার স্ট্র্যাপ, এরকম প্যাকেজটা পেয়ে যাবেন। তো আমি প্রথমত আনবক্স করে নেব আজকের ওয়াচটা কিন্তু ব্ল্যাক কালার। তো এখানে কিন্তু তিনটা স্টেপ পাবেন। শুরুতে কিন্তু একটা ইউজার গাইড, যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য প্রয়োজন হয়ে থাকে, যদিও বা একটা ফ্রি ফিট অ্যাপস দ্বারা কিন্তু কানেক্ট করতে হয়। এটা প্লে স্টোরে গেলে কিন্তু আপনারা এখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনার একটা প্লেন স্টেপ পাচ্ছেন, যেটা সিরিজ 7-এর একটা স্টেপ পাচ্ছেন। এছাড়া আরেকটা ইউনিক একটা স্টেপ পাচ্ছেন, যেটা আমরা DT নাম্বার 1-এর ক্ষেত্রে কিন্তু পেয়েছিলাম। এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা স্টেপ পাচ্ছেন। তাছাড়া একটা আলট্রা একটা স্টেপ পাচ্ছেন, যেটা প্রত্যেকটা আমরা আলট্রা সিরিজ ওয়াচগুলোতে কিন্তু পেয়ে থাকি। এরকম টোটাল তিনটা স্টেপ পেয়ে যাচ্ছেন। তাছাড়া একটা ওয়্যারলেস চার্জিং কেবল, যেটা চার্জ করার জন্য প্রয়োজন হয়ে থাকে, জাস্ট প্লেটে রাখলে কিন্তু অটোমেটিক এখান থেকে চার্জ করে নিতে পারবেন। এছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা, অর্থাৎ ওয়াচটিতে আপনি টোটাল প্যাকেজ হিসেবে পেয়ে যাবেন তিনটা স্টেপ পাবেন। তাছাড়া আপনার এখানে একটা ওয়্যারলেস চার্জিং কেবল পাবেন, এছাড়া একটা ওয়াচ, এছাড়া আর তেমন কিছুই নাই। তো চলুন আমি প্রথমত আজকের ওয়াচটিতে কিন্তু অসাইন যে স্টেপটা আছে এটা সেট আপ করে নেব। যেহেতু ব্ল্যাক কালার বডির সাথে কিন্তু আমি ব্ল্যাক কালার স্টেপটা সেট আপ করতেছি। তো এটা সেট আপ করা কিন্তু খুবই সহজ। যারা অবশ্য ফার্স্ট টাইম কিন্তু স্টেপ সেট আপ করবেন, একটু সাবধানতার সহিত সেট আপ করার চেষ্টা করবেন, এতে করে আপনার স্টেপটা নষ্ট হবে না। জাস্ট স্লাইড করলে কিন্তু স্টেপগুলো আপনি খুব সহজে এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো সেট আপ করা শেষ। এরপর আমার যে পলিটা থাকে ওয়াচের ভিতরে, অর্থাৎ ইনটেক ওয়াচে কিন্তু আপনার পলিটা থাকবে স্ক্র্যাচ না হওয়ার জন্য। তো আমি পলিটা আনপ্যাক করে নিব। তো আনপ্যাক করে নেওয়ার পর দেখতে পাবেন ওয়াচটা কিন্তু খুব গ্লসি ফিনিশিং দেখাচ্ছে। তো অবশ্যই আপনারা কিন্তু সেফটির জন্য চাইলে কিন্তু বাজার থেকে, আমাদের কাছেও আছে, চাইলে বাজার থেকে আপনি প্রোটেক্টর কিংবা এটা গ্লাস পলি কিন্তু চাইলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। এতে করে আপনার জিনিসটা হয়তো আপনার স্ক্র্যাচ হবে না। তো এক্ষেত্রে আপনার ওয়াচটা আমি শুরুতে বিল কোডে নিয়ে যদি কথা বলি, তাহলে দেখতে পারবেন উপরে একটা কাউন্সিল বাটন, নিচে আরেকটি বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার। অপর সাইডে ঘুরে নিলে তাহলে দেখতে পারবেন এখানে বড়সড় একটা স্পিকার গ্যাপ থাকছে, যদি আবার কলিংয়ের জন্য কিন্তু বা মিউজিকের জন্য প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া পেছন সাইডে কিন্তু আপনি দেখতে পারবেন দুই পাশে স্টেপ লকার জন্য পুশ বাটন সিস্টেম রয়েছে। তো নিচের বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, জাস্ট এটা 5 সেকেন্ড লং প্রেস করে আমি ওয়াচটা অন করে নেব। দেখতে পাচ্ছেন আমার ওয়াচটা অন করে নিলাম। এক্ষেত্রে দেখেন এখানে ইউনিক কতগুলো ওয়াচ পাচ্ছেন, যদিও বা আমরা KW19 কিংবা KW9 থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ওয়াচ ফেস এখানে পেয়ে যাবেন, যেটা KW2 Max এর ক্ষেত্রে কিন্তু ইউনিক কতগুলো ওয়াচ ফেস পাবেন। তাছাড়া এখানে আপনার যেটা আইসল্যান্ড মোডও কিন্তু পেয়ে যাচ্ছেন। কোনো রকম মেসেজ কিংবা নোটিফিকেশন আসলে আপনি শর্টকাট এখান থেকে উপর থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া আপনার এই একটা ওয়াচ ফেস, এটা আপনি ট্যাপ করলে কিন্তু কালারগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যেটা ক্যাট ওয়াচ ফেসগুলো। এছাড়া দেখেন UI হিসেবে কিন্তু অনেক বেশি স্মুথ, যেটা 60 হার্জ রিফ্রেশ রেটের কাছাকাছি কিন্তু। এর সাথে কিন্তু একদম সেম টু সেম যেটা SK9 Pro Plus কিংবা আপনার SK8 Pro Max কিংবা আপনার SK9 Pro Max এরকমই কিন্তু আপনার রিফ্রেশ রেট, যেটা 60 হার্জ রিফ্রেশ রেট এমনটাই আশা করতে পারবেন। তাছাড়া উপর থেকে ডাউন করলে কিন্তু এখানে দেখতে পারবেন শর্টকাট কিন্তু এখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। আইসল্যান্ডের অপশন আছে। এছাড়া আপনার QR কোড আছে, যেটা স্ক্যান করে কিন্তু আপনার শর্টকাট ফ্রি ফিট অ্যাপসটা কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। যদিও বা জানেন আপনারা ফ্রি ফিট অ্যাপস কিন্তু অনেক বেশি ভালো, যেটা মোটামুটি প্রিমিয়াম লেভেলের একটা ওয়াচ। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ওয়াচে কিন্তু আপনার ফ্রি ফিট অ্যাপসটা ইউজ করা হয়। তাছাড়া আপনার যদি নর্মাল কোয়ালিটির ওয়াচ হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আপনার লিফুন হেলথ নামে এটা আরেকটা অ্যাপস আছে, ওইটা কিন্তু ওইটার সাথে সেট করা হয়। তো এই ওয়াচটা যেহেতু ফ্রি ফিট একটা অ্যাপস, তার মানে এটা বুঝতে পারতেছেন অনেক ভালো কোয়ালিটির একটা ওয়াচ। তো এটা কিন্তু আপনার নিচের থেকে যদি আপনি অফ করেন, তাহলে মেসেজের অপশন শর্টকাট কোনো ধরনের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে মেসেজ আসলে বা আপনার নাম্বারে কোনো মেসেজ আসলে আপনি শর্টকাট দেখতে পারবেন, পড়তে পারবেন, বাট লিখতে পারবেন না। এছাড়া আপনার রাইট সাইড থেকে যদি আপনি সোয়াইপ করেন, তাহলে এখানে কলিং অপশন আছে, হার্ট রেট, ওয়েদার আপডেট, ওই অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আরও নতুন ফিচার অ্যাড করে নিতে পারবেন। এছাড়া UI হিসেবে দেখেন সিরিজ 9-এর ক্লোন হিসেবে কিন্তু অনেক বেশি স্মুথ, কোনো ধরনের লেগ আমি এখানে দেখতে পাই না। তাছাড়া এখান থেকে কিন্তু আপনি শর্টকাট কল দিতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার হিসেবে কিন্তু 20টা নাম্বার কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। তাছাড়া এখানে আরও চাইলে আপনি যেটা হচ্ছে আপনার এখানে স্পোর্টস মোড, যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে বলে আমি মনে করি। এখানে প্রায় 8 থেকে 10টার মতো স্পোর্টস মোডস আছে।
যেগুলো একে একে অর্থাৎ ইউজ করে নিতে পারবেন। তাছাড়া এখানে ক্যামেরা শুটার বাটন হিসেবে কিন্তু এটাকে চাইলে কাজে লাগাইতে পারবেন। জাস্ট ক্লিক করে কিন্তু আপনার ক্যামেরা শুটার বাটন হিসেবে কাজ করতে পারবেন। তাছাড়া এখান থেকে ডোন্ট ডিস্টার্ব মোডে রাখতে পারবেন, চাইলে আপনি সারাদিনে রাখতে পারবেন, এছাড়া টাইমিং করে কিন্তু রাখতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে অডিও মিউজিক কিন্তু কন্ট্রোল করতে পারবেন। জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করলে মোবাইলের যত সব মিউজিক আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওয়াচটিতে স্টাইল হিসেবে কিন্তু আপনার টোটাল আটটা কিন্তু স্টাইল পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে জিপিএস ট্র্যাকিং পাচ্ছেন। আপনারা যখন অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন আপনি ওইটা দিয়ে কিন্তু আপনার জিপিএস ট্র্যাক করতে পারবেন। তাছাড়া আপনার ক্যালেন্ডারের অপশন পাচ্ছেন, পুরো মাসের আপনার পুরো বছরে কিন্তু আপনি ক্যালেন্ডারটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। শুধু এতে কিন্তু শেষ নয়, ওয়াচটিতে কিন্তু আরও যে ফিচারগুলো পাচ্ছেন, তাছাড়া ওমেন্স হেলথ ট্র্যাকিংটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। অফলাইনে পেমেন্টের অপশনটা পেয়ে যাচ্ছেন, যদিও বা এটা বাইরের দেশে কিন্তু অ্যাভেলেবেল, বাংলাদেশে হয়তো এখনও অ্যাভেলেবেল হয় না। তাছাড়া আপনার এখানে কিন্তু ক্যালকুলেটার অপশন পাচ্ছেন। তাছাড়া ড্রেন রিমুভার, অর্থাৎ এটা আপনার যে কোনো ধরনের ফানি কিংবা ডাস্ট ওয়াচের ভিতরে থাকলে আপনি এটা ক্লিন করে নিতে পারবেন। তাছাড়া এই ওয়াচটি কিন্তু ব্যাটারি এমএস হিসেবে পেয়ে যাচ্ছেন 230 mAh, যেটা অনায়াসে আপনার এখান থেকে 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এমনটাই কিন্তু যদিও বা আপনারা হেভি ইউজ করে থাকেন তাহলে এক্ষেত্রে 1 থেকে 2 দিন, যদি আপনি নর্মালি ইউজ করে রাখেন তাহলে এক্ষেত্রে হয়তো 2 থেকে 3 দিন, অর্থাৎ 1 দিন ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। অর্থাৎ টোটাল যদি নর্মালি ইউজ করেন তাহলে আপনার 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি হেভি ইউজ করেন তাহলে 1 থেকে 2 দিন এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওয়াচটির প্রাইস হিসেবে কিন্তু আপনার এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট, অর্থাৎ টোটাল তিনটা স্টেপ সহ, যেটা আপনার সবচাইতে কম প্রাইসে চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।